अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि। तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसंग। ভক্তগণ, আস্বাদন করছিলাম সমগ্র শাস্ত্রের শিরোমণি পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত। যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবে তারই মঙ্গল হবে, কারণ শ্রীমদ্ ভাগবতের ফলই হচ্ছে শ্রবণমঙ্গলম। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আগের দিন বিরাম দিয়েছিলাম। আজকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় অধ্যায়কে এগিয়ে নিয়ে যাব। সাবধানে শ্রবণ করুন। শ্রীসূত উবাচ জগৃহে পৌরসং রূপম ভগবান মহদাদিভি সম্ভৃতম ষোড়শকলাকলমাদ্যৌ লোকশিশ্রিক্ষয়া। অর্থাৎ শ্রীসূত বলিলেন, শ্রী ভগবান লোক সৃষ্টির ইচ্ছায় প্রথমত মহদাদি তত্ত্বমিলিত পরিপূর্ণ শক্তিযুক্ত পুরুষ মূর্তি পরিগ্রহ করেন। নৈমিষ অরণ্যবাসী শৌনকাদি ঋষিগণ শ্রী ভগবানের অবতার কথা শুনিবার জন্য সূতকে যে প্রশ্ন করিয়াছিলেন, অথাখ্যাহি হরের ধীর মন্নবতার কথা শুভা লীলা বিদধতস্বৈরম ঈশ্বরস্যাত্ম মায়য়া। সূত তা তদুত্তরে বর্তমান অধ্যায়ে অবতার কথা বর্ণনা করিতেছেন। শ্রী ভগবানের অবতার কথা জানিতে হইলে প্রথমত অবতার তত্ত্বের কিঞ্চিত সমালোচনা করা প্রয়োজন। অবতার শব্দটি পুরাণ আদিতেও দেখা যায়, শ্রুতি প্রভৃতিতে অবতার শব্দটি দেখা যায় না, কিন্তু অবতারের কার্যের পরিচয় পাওয়া যায়। স ঐক্ষত বহুশ্যাং প্রজা এয়ম, তিনি বহু হইবার জন্য প্রকৃতিতে ঈক্ষণ করিলেন। তৎসৃষ্টা তদেবানু প্রাবিশৎ, ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়া তাহাতে প্রবেশ করিলেন। এই সমস্ত শ্রুতিবাক্য হইতে শ্রী ভগবানের অবতার লীলার ইঙ্গিত পাওয়া যায়। এজন্যই টিকাকারগণ অবতার শব্দের অর্থ করেন অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণং অবতার। অপ্রপঞ্চ অর্থাৎ মায়ার বহিঃস্থিত চিন্ময় ধাম হইতে মায়িক জগতে আত্মপ্রকাশ করাই অবতার গ্রহণ করা। নানা শাস্ত্র সংবাদে জানা যায় যে অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল ভূভুবস্ব জন মহ তপ সত্য এই চতুর্দশ ভুবনে এক ব্রহ্মাণ্ড হয়। এইরূপ অনন্ত ব্রহ্মাণ্ড বোম অর্থাৎ আকাশে শ্রী ভগবত ইচ্ছায় ঘূর্ণায়মান হইতেছে। ইহার পরে
সত্য রজ তম গুণময় কারণর্ণব, এই কারণর্ণবকেই প্রধান প্রকৃতি, মায়া, সমুদ্র ইত্যাদি বলা হয়। কারণর্ণবের পর সিদ্ধলোক অর্থাৎ নির্বিশেষ চিন্ময় ধাম। সিদ্ধলোকস্থ তমসঃ পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্ম সুখে মশ্না দৈত্যশ্চ হরিণা হতা। তাহার পরে পরব্রহ্ম, এই পরব্রহ্মে অনন্ত বৈকুণ্ঠ। এই সমস্ত বৈকুণ্ঠে শ্রী ভগবান নানা মূর্তিতে নিত্য লীলা রস আস্বাদন করেন। তাহলে কারণ অর্ণবের উপরে সিদ্ধলোক অর্থাৎ চিন্ময় ধাম, তারপরে হচ্ছে পরব্রহ্ম। এই পরব্রহ্মে অনন্ত বৈকুণ্ঠ আছে। এই সমস্ত বৈকুণ্ঠে শ্রী ভগবান নানা মূর্তিতে নিত্য লীলা রসাস্বাদন করেন। সকলের উপরে শ্রী গোলক, গোলক নাম্নী নিজ ধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধামসু তত্র তত্র তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মসংহিতা। এখানে শ্রী কৃষ্ণমূর্তি শ্রী ভগবান গোপ গোপী সহ নিত্য লীলা বিলাস করেন। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্তম্ভির্য এব নিজ রূপতয়া কলাভি গোলোক এব নিবসত্ত কিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মসংহিতা। এই ধামের আবরণ রূপে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্বহ বিরাজিত। ব্রহ্মার পরমায়ুর অবসানে যখন প্রলয় হয়, দ্বিপরার্ধোত্তৈক্রান্তে ব্রহ্মণঃ পরিমেষ্টিনা তদা প্রকৃতয়ঃ সপ্ত কল্পান্তে প্রলয়ায়ো হি শ্রীমদ্ভাগবতম। তখন প্রাকৃত কোনো বস্তুই থাকে না। ব্রহ্মার পরমায়ুর অবসানে যখন প্রলয় হয় তখন প্রাকৃত কোনো বস্তু থাকে না। সেই সময় সিদ্ধলোক, পরব্রহ্ম, বৈকুণ্ঠ, গোলকে এই সমস্ত চিন্ময় ধাম এবং সেই ধামে লীলাময় রূপে সপরিকর শ্রী ভগবান থাকেন। জীব ও প্রকৃতি যে সময় সূক্ষ্মভাবে সংকর্ষণে লীন থাকেন। শ্রী ভগবানের যখন পুনঃসৃষ্টি করিতে ইচ্ছা হয় তখন সংকর্ষণে লীন প্রকৃতির শক্তি বিকাশ হয়। ইহাকে কারণ অর্ণব বলে। নারায়ণ। শ্রী ভগবান এই কারণ অর্ণবে পুরুষ রূপে অধিষ্ঠিত হইলে মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব প্রভৃতি সৃষ্টি হয় ও তদ্দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। ব্রহ্মাণ্ডের সৃষ্টির পর শ্রী ভগবান ব্রহ্মাণ্ডের অন্তর্যামী দ্বিতীয় পুরুষ রূপে ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তৎস্রষ্টা তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ শ্রুতি। ইহারি নাভিকমল হইতে ব্রহ্মা প্রকট হইয়া স্থূল প্রপঞ্চ এবং জীবদেহ ও জীবভোগ্য বস্তু সকল সৃষ্টি করিলে শ্রী ভগবান প্রলয়ে লীন জীবগণকে ব্রহ্মাণ্ডে সঞ্চার করেন ও নিজে জীবের অন্তর্যামী তৃতীয় পুরুষ রূপে জীবদেহে প্রবেশ করেন। স এব আত্মা হৃদি শ্রুতি। শ্রী ভগবানের তিন অবতার কারণর্ণব, ব্রহ্মাণ্ড, জীব হৃদয়রূপ পুরে বাস করেন বলিয়া ইহাদের নাম পুরুষ। সিদ্ধলোক, পরব্রহ্ম, বৈকুণ্ঠ, গোলোক প্রভৃতি ধাম, অপ্রপঞ্চ ও শয়নার্ণব, ব্রহ্মাণ্ড প্রভৃতি সমস্ত প্রপঞ্চ অর্থাৎ মাইক। সিদ্ধলোক, পরব্রহ্ম, বৈকুণ্ঠ, গোলোক হচ্ছে অপ্রপঞ্চ এবং শয়ন অর্ণব, ব্রহ্মাণ্ড প্রভৃতি সমস্ত মাইক। শ্রী ভগবান অপ্রপঞ্চ হইতে কারণ অর্ণব আদি প্রপঞ্চে আসেন বলিয়া শ্রী ভগবানের এই সমস্ত মূর্তিকে অবতার বলা হয়। এই সমস্ত অবতারের লীলা স্থূল প্রপঞ্চের দৃষ্টিগোচর হয় না।
এই সমস্ত লীলা সূক্ষ্ম প্রপঞ্চে দেখা যায়। শ্রী ভগবান অপার করুণাময়, সেই জন্য স্থূল ব্রহ্মাণ্ডের জীবগণকে কৃতার্থ করিবার জন্য স্থূল প্রপঞ্চেও বৈকুণ্ঠস্থ শ্রীমূর্তি প্রকাশ করেন ও নানা লীলা করেন। শ্রী ভগবানের এই সমস্ত অবতারের নাম লীলাবতার। ইহাদের কথা পরে বর্ণিত হইবে। ইহা ছাড়াও শ্রী ভগবানের গুণাবতার, যুগাবতার প্রভৃতি বহু অবতার আছেন। বর্তমান অধ্যায়ে তাহাদের উল্লেখ নাই। কেবলমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলার দিগদর্শন করাইবার জন্য কয়েকটি অবতারের কথা বলা আছে। শ্রী ভগবানের নিত্যসিদ্ধ শ্রীমূর্তি মায়িক জগতে অভিব্যক্ত হইলেই তাহাকে অবতার বলা হয়, কিন্তু তাই বলিয়া তিনি মায়িক নহেন। বিশেষত তাঁহারই অভিব্যক্তি ব্যতীত সৃষ্টিস্থিতি প্রভৃতি কিছুই যে হইতে পারে না, এই পরম তত্ত্ব এই অধ্যায়ের আলোচনায় স্পষ্টই বোঝা যায়। শ্রী ভগবান স্থূল সূক্ষ্ম দুয়েরই অতীত, অথচ স্থূল ও সূক্ষ্ম তাঁহারই শক্তিতে সৃষ্ট ও চালিত। ইহা দেখাইবার জন্য প্রথমত সূক্ষ্ম সৃষ্টি ও সূক্ষ্ম জগতে শ্রী ভগবানের অবতার কথা বলা হয়েছে। শ্রী ভগবানের 3 পুরুষ অবতার, তাহার মধ্যে প্রথম পুরুষ অবতারের কথা এই প্রথম শ্লোকে দেখানো হইতেছে। শ্রী ভগবান স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি 3 শক্তির আধার। মহাপ্রলয়ে মায়া শক্তি এবং জীব শক্তি তাহাতে লীন থাকে। স্বরূপ শক্তির কার্য কখনো লোপ হয় না, সুতরাং তাহার ধাম, পার্ষদ, লীলা প্রভৃতি স্বরূপ শক্তির কার্য তখনও বিরাজিত থাকে। যেমন নিদ্রিত ব্যক্তিতে দৃষ্টিশক্তি, গতিশক্তি, বাকশক্তি প্রভৃতি থাকিলেও নিদ্রিত অবস্থায় তাহার বিকাশ থাকে না, কিন্তু তাহাতে যে ব্যক্তির স্বরূপ লোপ হয় না, সেইরূপ মহাপ্রলয়েও মায়াশক্তি, জীবশক্তি প্রভৃতি শ্রী ভগবানে থাকিলেও তাহার কার্য থাকে না, কিন্তু তাহাতে শ্রী ভগবানের স্বরূপ লোপ হয় না। তিনি নিত্য লীলাময় রূপেই বিরাজিত থাকেন। তাহার পর শ্রী ভগবানের বিশ্ব সৃষ্টি করিতে ইচ্ছা হইলে তাহাতে লীন মায়া শক্তির সত্য, রজ, তম এই 3 গুণের অভিব্যক্তি হয়। শ্রী ভগবান পুরুষরূপে মায়ার ক্রিয়াশক্তি প্রভৃতি সঞ্চার করিলে ক্রমশ মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব প্রভৃতি সূক্ষ্ম সৃষ্টি হয়। বিভিন্ন দার্শনিক মত সমালোচনা করিলে দেখা যায় যে ন্যায় ও বৈশেষিক মতে মহাপ্রলয়ে শ্রী ভগবান আকাশ, কাল, দিক প্রভৃতি বিভু পদার্থ ও পার্থিবাদী পরমাণু থাকে। শ্রী ভগবানের সৃষ্টি করিতে ইচ্ছা হইলে পার্থিবাদী পরমাণুতে ক্রিয়া হয় এবং পরস্পর মিলনে দৈন্যকাদি ক্রমে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। সাংখ্য, পাতঞ্জল প্রভৃতি দর্শনের মতে মহাপ্রলয়ে কেবল পুরুষ ও প্রকৃতি থাকে। প্রকৃতি সর্বদাই পরিণামিনী, কিন্তু মহাপ্রলয়ে প্রকৃতির সমপরিমাণ হয়, কাজেই সৃষ্টি হয় না। পুরুষের সান্নিধ্য বিশেষ বশত যখন প্রকৃতির বিষম পরিণাম হয়, তখনই মহত্তত্ত্ব প্রভৃতির উৎপত্তি হইয়া ক্রমে ক্রমে জগৎ সৃষ্টি হয়। অদ্বৈতবাদী মতে মহাপ্রলয়ে একমাত্র ব্রহ্মই থাকে বটে, কিন্তু অজ্ঞানের অস্তিত্ব একেবারে লোপ হয় না, সুতরাং অজ্ঞানও থাকে। এই মতে অজ্ঞানের সত্তা ব্রহ্ম অতিরিক্ত নহে বলিয়া অদ্বৈত হানি হয় না। সৃষ্টিকালে ব্রহ্মেই অজ্ঞান কর্তৃক জগৎ কল্পিত হয়, কিন্তু এই কল্পনা একেবারে খামখেয়ালি বলিতে পারা যায় না, যেহেতু তস্যাদ্যা এতস্যাদাত্মন আকাশ সম্ভূত ইত্যাদি শ্রুতি প্রমাণে দেখা যায় যে এই কল্পনারও ক্রম আছে। সুতরাং সমস্ত মতেই দেখা যাইতেছে যে সৃষ্টির পূর্বে সূক্ষ্ম অচেতন বস্তুর সহিত চেতন সম্বন্ধ হইয়াই সৃষ্টি হইতেছে এবং একটি চেতন বস্তুকে নিত্যরূপে এবং সূক্ষ্ম জড়পদ বস্তুকে কার্যশূন্যরূপে স্বীকার করিতে হইতেছে। জড় চেতনের মিলনে জড়েরই অবস্থান্তর হয়, চেতন নির্বিকারভাবেই থাকে, এইভাবেই সৃষ্টি হয়। শ্রীমদ্ ভাগবতে পুরুষ অবতার প্রসঙ্গে যে সৃষ্টির ইঙ্গিত দেখা যাইতেছে, তাহার বিশেষত্ব এই যে ইহাতে জড়ের অতিসূক্ষ্ম অবস্থা হইতে সৃষ্টি প্রণালী দেখা যাইতেছে।
ন্যায়মতের পরমাণু ও সাংখ্যমতের তন্মাত্র মানে পৃথিবী প্রভৃতির সূক্ষ্মাবস্থা প্রায় একই রকম। ন্যায়মতে পরমাণু হইতেই সৃষ্টি আরম্ভ, সাংখ্যমতে তদপেক্ষা সূক্ষ্ম অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব, প্রকৃতি পর্যন্ত আলোচনা করিয়া সেখান হইতে সৃষ্টি প্রক্রিয়া বর্ণিত আছে। সাংখ্যমতের প্রকৃতি ও শ্রীমদ্ ভাগবতের কারণ অর্ণব একই রকম বস্তু। শ্রীমদ্ ভাগবতের কারণ অর্ণবেরও সূক্ষ্মাবস্থা সংকর্ষণে লীন মায়াশক্তি হইতে সৃষ্টি প্রক্রিয়া বর্ণিত হইতেছে। মাধ্য, রামানুজ, নিম্বার্ক, বল্লভাচার্য প্রভৃতি বৈষ্ণব দার্শনিকগণ এবং গৌড়ীয় বৈষ্ণব দার্শনিকগণ শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি প্রক্রিয়ায় গ্রহণ করিয়াছেন। শ্রীমদ্ ভাগবতে পুরুষ অবতার বর্ণন প্রসঙ্গে উক্ত আছে যে ভগবান পৌরসং রূপং জগৃহে, শ্রী ভগবান পুরুষ রূপ গ্রহণ করিলেন। এই পৌরুষ রূপের স্বরূপ বর্ণনা করিতে বিশেষণ দেয়া আছে। মহদাদিভি সম্ভূতং এবং ষোড়শ কলং, বিশেষ বিবেচনা না করিয়া ইহার আপাত প্রতীত অর্থ গ্রহণ করিলে কেহই সুসিদ্ধান্তে উপনীত হইতে পারিবে না। কারণ শ্রী ভগবান পুরুষরূপ গ্রহণ করিলেও ইহা শুনিলে মনে হয় যে সৃষ্টির পূর্বে এই রূপ তিনি গ্রহণ করেন, অতএব ইহা নিত্য নহে। কিন্তু শ্রী ভগবানের সমস্ত শ্রীমূর্তি নিত্যসিদ্ধ, ইহাই শাস্ত্র সিদ্ধান্ত। বিশেষত যাহা না থাকে তাহা গ্রহণ করা যায় না। তিনি ঘট গ্রহণ করিলেন, একথা বলিলেই বোঝা যায় ঘট পূর্বে ছিল, এখন তিনি গ্রহণ করিলেন। এখানেও বিশ্ব সৃষ্টি করিবার জন্য তিনি নিত্যসিদ্ধ পুরুষ মূর্তি গ্রহণ করিলেন, ইহাই বুঝিতে হইবে। শ্রীধর স্বামীপাদ মহদাদিভি সম্ভূতম এবং ষোড়শ কলম এই দুই শব্দের ব্যাখ্যা করিয়াছেন শ্রী ভগবানের পুরুষরূপ মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চতন্মাত্র হইতে সৃষ্ট একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূত এই ষোড়শ কলা, ষোড়শ অংশ যুক্ত। ইহাতে মনে হয় যে একাদশ ইন্দ্রিয় ও পঞ্চমহাভূত এই প্রাকৃত বস্তুযুক্ত হইলে শ্রী ভগবানের মূর্তিও আমাদের মতো প্রাকৃত হয়। বিশেষত শ্রী ভগবান পুরুষ রূপে প্রকৃতির প্রতি ঈক্ষণ করিলে তাহার পর মহত্তত্ত্ব প্রভৃতির সৃষ্টি হয়, তাহার পর অহংকার তত্ত্ব, পঞ্চতন্মাত্র প্রভৃতির সৃষ্টি হয়। সুতরাং পুরুষের রূপে তাহাদের সম্বন্ধ থাকা দুর্ঘট। এই জন্যই শ্রীধর স্বামীপাদই শেষে সিদ্ধান্ত করিয়াছেন, যদ্যপি ভগবৎ বিগ্রহ নৈবৎ ভূতস্তথাপি বিরার জীবান্ত জ্যামিনো ভগবত বিরার রূপেণ উপাসনার্থমেব মুক্তমিতি দ্রষ্টব্যম। যদিও শ্রী ভগবানের শ্রীবিগ্রহ এতাদৃশ প্রাকৃত বস্তুযুক্ত হইতে পারে না, তথাপি বিরাট জীব অন্তর্যামী ভগবানের বিরাট রূপে উপাসনার জন্য এইরূপ বলা হইয়াছে। ইহাতে শ্রীধর স্বামীপাদের মত স্পষ্টই বোঝা যায় যে পুরুষ মূর্তি প্রকৃত নহে, কেবলমাত্র উপাসনা সিদ্ধির জন্য, ধ্যানের সুবিধার জন্য ওইভাবে বলা হইয়াছে। শ্রী জীব গোস্বামীপাদ প্রভৃতি বৈষ্ণব দার্শনিকগণ বলেন যে মহদাদিভি সম্ভূতং মিলিতম অন্তর্ভূত মহদাদাদি তত্ত্বমিতার্থ। পুরুষে মহদাদি তত্ত্ব সূক্ষ্মরূপে লীন থাকে। সুতরাং মহদাদিভি সম্ভূতম শব্দের অর্থ সূক্ষ্ম মহদাদি মিলিত, এবং ষোড়শ কলম শব্দের অর্থ সৃষ্টপ্যযোগী পরিপূর্ণ শক্তিম। সৃষ্টি করিতে যে সমস্ত শক্তির প্রয়োজন তাহাতেই পূর্ণরূপেই বিদ্যমান। মহদাদির সুস্থূলভাব ও শ্রীযুগ গোস্বামীপাদ মহদাদির সূক্ষ্মভাব লইয়া শ্লোকার্থ সম্মতি করিয়াছেন। এই হল প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী বিরচিত ভাগবত অমৃতবর্ষিণী টিকা। একটি শ্লোকের এত বিরাট ব্যাখ্যা উনি করলেন, এইগুলো শ্রবণ করতে করতে অনুভবে চলে আসবে। দ্বিতীয় শ্লোকে আসি। যস্যাম বশী শয়ানস্য যোগনিদ্রাং বিতন্নত নাবিহ্রদাম্বুজাদাসীদ ব্রহ্মা বিশ্বসৃজাম্পতি। যিনি দ্বিতীয় পুরুষ রূপে ব্রহ্মাণ্ডে প্রবেশ করিয়া যোগনিদ্রা অবলম্বনে গর্ভোৎকে শয়ন করিলেন,
করিলে তাহার নাভি কমল হইতে লোক পিতামহ ব্রহ্মা সৃষ্টি প্রকট হইলেন। প্রথম শ্লোকে প্রথম পুরুষ অবতারের কথা বলিয়া দ্বিতীয় শ্লোক হইতে পঞ্চম শ্লোক পর্যন্ত দ্বিতীয় পুরুষ অবতারের কথা বলা হইয়াছে। শ্রী ভগবান প্রথম পুরুষ রূপে প্রকৃতির প্রতি ঈক্ষণ করিলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তাহার পর দ্বিতীয় পুরুষ রূপে প্রতি ব্রহ্মাণ্ডে প্রবেশ করিয়া তাহার অন্তর্যামী রূপে বিরাজিত হয়। তখনও ব্রহ্মাণ্ড জলব্যাপ্ত ছিল। ইহাকেই একার্ণব গর্ভোদক প্রভৃতি বলা হয়। দ্বিতীয় পুরুষ অবতার এই গর্ভোদককে শেষ শয্যায় শায়িত হন। এই জন্য এই মূর্তিকে শেষশায়ী, জলশায়ী, গর্ভোদকশায়ী, পয়োধিশায়ী প্রভৃতি বলা হয়। দ্বিতীয় পুরুষ যখন গর্ভোদকে শেষ শয্যায় যোগ নিদ্রাময় থাকেন, তখন চতুর্দশ ভুবন তাহাতে লীন থাকেন। তাহার নিদ্রাভগ্ন তাহারই নাভিকমল হইতে ব্রহ্মা প্রকট হইয়া তাহারই কৃপায় সৃষ্টিশক্তি লাভ করেন ও চতুর্দশ ভুবন ও তদ অন্তর্গত জীবদেহ ও জীব ভোগ্য বস্তুসমূহ সৃষ্টি করেন। যোগ নিদ্রা শ্রী ভগবানেরই চিৎশক্তি। মার্কেন্ডীয় পুরাণে এই যোগ নিদ্রারই স্তবাদি বর্ণিত আছে। শ্রী ভগবানের চিৎশক্তি অন্তরঙ্গ, মায়াশক্তি বহিরঙ্গ। অন্তরঙ্গ শক্তিতে আবিষ্ট থাকিলে বহিরঙ্গ শক্তিতে দৃষ্টি থাকে না বলিয়া অন্তরঙ্গ শক্তির নাম যোগনিদ্রা। পূর্ব শ্লোকে বর্ণিত প্রথম পুরুষ অবতারের সহিত দ্বিতীয় পুরুষ অবতারের স্বরূপ ভেদ না থাকিলেও লীলাভেদ আছে। প্রথম পুরুষ প্রকৃতির নিয়ামক, তাহাতে মহত্তত্ত্ব প্রভৃতি লীন থাকে। দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ডের নিয়ামক এবং তাহাতে চতুর্দশ ভুবন লীন থাকে। সুতরাং একজনের লীলা সূক্ষ্মে এবং আর একজনের লীলা স্থূলে, এই মাত্র প্রভেদ। যস্যাবয়ো বসংস্থানৈ কল্পিত লোক বিস্তরা তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধং সত্যমূর্জিতম। অর্থাৎ যোগীগণ যাহার শ্রীচরণ আদি অঙ্গসন্নিবেশ চতুর্দশ ভুবন রূপে কল্পনা করিয়া চিত্তে ধারণা করেন, শ্রী ভগবানের সেই শ্রীবিগ্রহ অপ্রাকৃত সত্যময়, ইহা সর্বশাস্ত্রে প্রসিদ্ধ। মায়া কূপমণ্ডুক অনাদি বহির্মুখ জীবের মায়ার বাহিরে কিছু আছে বলিয়াই ধারণাই আসে না। কাজেই তাহারা যাহা শোনে তাহাই মায়ার মধ্যে টানিয়া আনে। শ্রী ভগবানের রূপ, শেষ শয়ন, যোগনিদ্রা প্রভৃতি শুনিয়া বহির্মুখ জীবের অবশ্যই মায়িক রূপ, মায়িক শয্যা আমাদের মতো পরিশ্রান্ত হইয়া নিদ্রা প্রভৃতি মনে আসিবে। সেই জন্যই শ্লোকে শ্রী ভগবানের রূপের তত্ত্ব আলোচনা করিয়া সাবধান করিয়া দেয়া হইয়াছে। শ্রী ভগবানের শ্রীবিগ্রহ প্রকৃতি সত্য রজ কিংবা তম বিকার নহে। যেহেতু প্রকৃতি সত্য রজ তমগুণ বিকাশের পূর্ব হইতেই শ্রী ভগবান পুরুষ রূপে বিদ্যমান আছেন। তাহার রূপ শুদ্ধ সত্যময়, জড়াংশ রহিত। যাহার দৃষ্টিতে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাহার রূপ ব্রহ্মাণ্ডের অন্তর্গত হইয়া কিছুতেই সম্ভবপর হয় না। যোগ মার্গের নবীন উপাসকগণ গণের শ্রী ভগবানের মূর্তিতে চিত্ত ধারণা করিবার সুবিধার জন্য শাস্ত্রে শ্রী ভগবানের একটি জগৎ সংযুক্ত মূর্তির বিবরণ পাওয়া যায়। উহা কেবলমাত্র মায়িক জীবের প্রথমেই মায়ার বাইরে ধারণা আসিবে না বলিয়া চিত্ত ধারণার সোপান রূপে কল্পিত হইয়াছে। নারায়ণ। কিন্তু শ্রী ভগবানে প্রীতি জন্মিলে আর এই রূপের সঙ্গে সম্বন্ধ থাকে না। তখন শ্রী ভগবানের সচ্চিদানন্দগণ নিত্যসিদ্ধ শ্রীমূর্তির সঙ্গেই সম্বন্ধ হয়। মোট কথা, শ্রী ভগবান বিগ্রহ শূন্য নিরাকার নহেন এবং তাঁহার রূপ মায়িক নয়। যতদিন জীব মায়া অধিকারে থাকে ততদিন মায়ার মোহে বিপরীত ধারণা হয়। শ্রী ভগবৎ কৃপায় মায়ামুক্ত হইলে সচ্চিদানন্দ ঘন শ্রী বিগ্রহ স্ফূর্তি হয়। পশ্যন্তদ্যো রূপম দভ্রচক্ষুষা সহস্রপাদরো ভুজাননাদ্ভূতম সহস্রমূর্ধো শ্রবণাক্ষিনাশিকম সহস্রমৌলম্বরো কুণ্ডলোৎপলৎসৎ। অর্থাৎ ভক্তগণ ভক্তিপূত নয়নে শ্রী ভগবানের এই অত্যাশ্চর্য সহস্র চরণরু বাহু বদন মস্তক কর্ণ নাসিকা সমন্বিত
শিরভূষণ কুণ্ডলাদি পরিশোভিত পুরুষরূপ দর্শন করিয়া থাকে। শ্রী ভগবানের সেই অপ্রাকৃত অত্যাশ্চর্য পুরুষমূর্তি প্রাকৃত নয়ন দ্বারা দেখা যায় না। যাহাদের নয়নাদি ইন্দ্রিয়বর্গ ভক্তিভাবে ভাবিত, তাহারাই সেই অনুপম শ্রীমূর্তি দর্শন করিতে পারেন। শ্রী ভগবান তাহার প্রিয় ভক্ত অর্জুনকে এই পুরুষ মূর্তি দেখাইয়াছিলেন। অর্জুনের নয়নাদি ইন্দ্রিয় যদিও আমাদের মতো প্রাকৃত নহে, তথাপি শ্রী ভগবান জীব শিক্ষার জন্য অর্জুনকে বলিয়াছিলেন, আমার পুরুষ মূর্তি এই নয়নে দেখিতে পাইবে না, আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। এই শ্রীমূর্তি দেখিয়াই শ্রী ভগবান বলিয়াছেন, আমার এই রূপ সুদূরদর্শ। দেবতাগণ সর্বদা এই রূপ দর্শন করিতে আকাঙ্ক্ষা করেন, কিন্তু দেখিতে পান না। ভক্তিপূত নয়ন ব্যতীত কিছুতেই এই রূপ দেখা যায় না। শ্রুতিতেও সহস্র শীর্ষা পুরুষের উপাসনা প্রভৃতি দেখা যায়। শ্রী ভগবানের কৃপা ব্যতীত তাহার শ্রীমূর্তির প্রকৃত তত্ত্ব বুঝিতে পারা যায় না। শাস্ত্রে নানা জাতীয় বচন দেখিয়া অনেকেরই ভ্রান্ত ধারণা হয় যে তাহার কোনো মূর্তি নাই, মূর্তি থাকিলে অসীম ভগবানকে সীমাবদ্ধ করিতে হয়। সুতরাং শাস্ত্রোক্ত মূর্তির কথা রূপক মাত্র, কিংবা উপাসকগণ উপাসনার জন্য মূর্তি কল্পনা করিয়াছেন। কাহারও বা মনে হয় তিনি জগৎ মূর্তি, অতএব সমস্ত জীবের করচরণাদি তাহার, তাই তিনি সহস্রবদন, সহস্রচরণ ইত্যাদি। কিন্তু শ্রী ভগবানের চরণে শরণাপন্ন হইয়া শাস্ত্র সমালোচনা করিলে সকলেই বুঝিতে পারিবেন যে চিত্ত ধারণার উপায় রূপে শাস্ত্রে কতকগুলি কল্পিত মূর্তির কথা আছে বটে, কিন্তু তাই বলিয়া তিনি মূর্তিশূন্য কিংবা আমাদের মতো প্রাকৃত মূর্তি সমন্বিত নহন। ধ্রুব, প্রহ্লাদ, অর্জুন প্রভৃতি ভক্তগণ ভক্তিভাবিত নয়নে তাহার যে শ্রীমূর্তি দেখিয়াছেন, তাহা তাহাদের কল্পিত কিংবা রূপক নয়, কিংবা তাহারা চক্ষু মুদ্রিত করিয়া এই মূর্তি দেখেননি। তাহারা রীতিমতো নয়ন ভরিয়া এই শ্রীমূর্তি দেখিয়াছেন, শ্রীচরণ স্পর্শ করিয়াছেন, অভয় বাণী শুনিয়াছেন। এই সমস্ত তাহাদের স্বপ্ন প্রতীত নহে। ভক্ত ভক্তিভাবিত নয়নে শ্রী ভগবানের শ্রীমূর্তি দর্শন করিয়া যে আনন্দ উপভোগ করেন, তাহার সঙ্গে কোনো আনন্দেরই তুলনা হয় না। কোনো শ্রুতিবাক্য আলোচনা করিলে বোঝা যায় যে শ্রী ভগবানের করচরণাদি নাই, আবার কোনো শ্রুতি আলোচনায় বোধ হয় তাহার করচরণাদি আছে। এই অসামঞ্জস্য পরিহার করিবার জন্য শ্রুতোক্ত করচরণাদি কল্পিত কিংবা অনিত্য না বলিয়া অপ্রাকৃত অর্থাৎ সচ্চিদানন্দময় স্বীকার করিলেই সব দিক রক্ষা হয়। বিশেষত শ্রী গোবিন্দ চরণারবিন্দের সেবা যাহাদের লক্ষ্য কিংবা পুরুষার্থ নহে, যাহারা নির্বিশেষ ব্রহ্মস্বরূপে লীন হইতে পারিলেই কৃতার্থ হইলাম মনে করে, তাহাদের নিকট শ্রীমূর্তির স্বরূপ প্রকাশিত হয় না। বর্তমান শ্লোকের অদভ্র চক্ষুষা পশ্যন্তি এই শব্দের জ্ঞানদৃষ্টা অনুভবন্তি ব্যাখ্যা অপেক্ষা ভক্তিভাবিত নয়নের সাক্ষাৎ কুর্বন্তি অর্থই মনোরম। এতন্নন্নাবতারাণং নিধানং বীজম বয়ম যস্যাংশাংশেন সৃজ্যন্তে দেবতীর্যং নবাদয়। অর্থাৎ শ্রী ভগবানের এই শ্রীমূর্তি প্রপঞ্চে আবির্ভূত কোনো নানা দেব অবতারের অংশী, অক্ষয় বীজতুল্য। ইহারই অংশকলায় দেবতা, মনুষ্য প্রভৃতি সৃষ্টি হইয়া থাকে। শ্রী ভগবান যখন অপ্রপঞ্চ হইতে প্রপঞ্চে আসেন, তখন তাহাকে অবতার বলা হয়। সৃষ্টি এবং স্থূল এই উভয় প্রপঞ্চে অবতার প্রকটিত হয়। শ্রী ভগবান লীলাময় রূপে তাহার অপ্রপঞ্চ ধাম গোলকাদিতে নিত্য বিরাজিত। সৃষ্টির প্রারম্ভে তিনি প্রথম পুরুষ অবতার রূপে
প্রকৃতিতে দ্বিতীয় পুরুষাবতার রূপে চতুর্দশ ভুবনাদি প্রকাশ শূন্য সূক্ষ্ম ব্রহ্মাণ্ডে প্রকট হন। চতুর্দশ ভুবন সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ডস্থ অনন্ত জীব হৃদয়ে তৃতীয় পুরুষ রূপে তিনি অবস্থান করেন। তাহার কথা এই প্রকরণে বলা হয় নাই। দ্বিতীয় স্কন্ধে অন্তর্যামী রূপে উপাসনা প্রকরণে বলা হইয়াছে এবং গীতাদি শাস্ত্রে উল্লেখিত আছে। ব্রহ্মাণ্ড সৃষ্টির পর শ্রী ভগবান জীব হিতার্থে নানা মূর্তি প্রকাশ করেন। ভুবার হরণ, অসুর মারণ, ধর্ম সংস্থাপন প্রভৃতি সমস্ত শ্রীমূর্তির লীলা। যদিও শ্রী ভগবানের সমস্ত মূর্তি নিত্যসিদ্ধ, তথাপি ব্রহ্মাণ্ডে আবির্ভাব তিরোভাব হয় বলিয়া সকলে তাহার প্রকৃত তত্ত্ব বুঝিতে পারে না। শ্রী ভগবান যে শ্রীমূর্তিতে সর্বশক্তি প্রকাশ করেন না, তাহাকে অংশ, এবং যে শ্রীমূর্তিতে সর্বশক্তি প্রকাশ করেন তাহাকে পূর্ণ বলা হয়। তত্ত্বে ভেদ নাই, কিন্তু শক্তি প্রকাশের তারতম্য অনুসারে শাস্ত্রে অংশ, পূর্ণ প্রভৃতি ব্যবহার দেখা যায়। দ্বিতীয় পুরুষ ও গর্ভদক্ষায়ী শ্রী ভগবানের নাভিকমল হইতে ব্রহ্মা প্রকট হইয়া চতুর্দশ ভুবন প্রভৃতি সৃষ্টি করেন, এবং ব্রহ্মা হইতে মরীচি, মনু প্রভৃতির প্রকাশ হইয়া দেবতা, মনুষ্য, পশু, পক্ষী প্রভৃতি সৃষ্টি হয়। এইভাবে শ্রী ভগবান সাক্ষাৎ এবং শক্তি সঞ্চার পরম্পরায় অনন্ত ব্রহ্মাণ্ড এবং তদ অনুগত জীবাদি সৃষ্টি করিয়া লীলা করেন। ভক্তগণ, প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের প্রথম 5 শ্লোক আজ আলোচনা করা হলো। আমি বুঝতে পারছি যে এই অধ্যায়ের ভাগবত অমৃতবর্ষিণী টিকা অতীব কঠিন, তাই একটু বোঝার চেষ্টা করুন, বারবার শ্রবণ করুন, দেখবেন প্রভুর কৃপায় ঠিক হৃদয়েতে ঠিক এর যথার্থ মানে প্রকট হয়ে যাবে। এর পরের দিন আমি 6তম শ্লোক থেকে শ্রীমদ্ ভাগবতের লীলাকে এগিয়ে নিয়ে যাব। আজ এটুকুই। আপনারা সব ভালো থাকবেন। ভজ নিতাই গৌরাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।